হ্যালো এভরিওয়ান, আজ আমরা পড়বো ইনভার্টিবল ম্যাট্রিক্স। ঠিক আছে, সো ইনভার্টিবল ম্যাট্রিক্স কাকে বলে সেটা একবার দেখে নিই। ঠিক আছে, সো ফার্স্ট লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n ক্রস n। ঠিক আছে, তো তার মানে নাম্বার অফ রো ইজ n and নাম্বার অফ কলাম ইজ n। ওকে, সো লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n ক্রস n, এটা নেওয়া হয়ে গেল। দেন এ ইজ said to be মানে এটাকে বলা হবে এ ইজ said to be invertible matrix if there exists a matrix B such that AB equals to BA equals to I হবে। ওকে, এর মানেটা তাহলে কী হলো দেখো, যে একটা এ ম্যাট্রিক্স ধরে নিয়েছি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n ক্রস n। ঠিক আছে, দেন এই সেট টু মানে এটাকে বলা হবে ইনভার্টিবল ম্যাট্রিক্স ইফ দেয়ার এক্সিস্ট মানে আরেকটা ম্যাট্রিক্স এক্সিস্ট করবে বি সাচ দ্যাট কন্ডিশনটা কি এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই। তার মানে কী হবে, এ ইন্টু বি করার ফলে যেটা পাবো কী পাবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, অ্যান্ড বি ইন্টু এ করলে কী পাবো, সেটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। ক্লিয়ার, জিনিসটা বোঝা গেল। দেন বি ইজ সেড টু বি ইনভার্স অফ এ, তার মানে কী হলো, বিটাকে আমরা কী বলবো, এর ইনভার্স। ক্লিয়ার, or B is said to be inverse of A। ক্লিয়ার হলো জিনিসটা? মানে আমি আরেকবার বলছি, ইনভার্টিবল ম্যাট্রিক্স আমরা তাকেই বলবো যদি আরেকটা ম্যাট্রিক্স এক্সিস্ট করে, তাহলে ওই অরিজিনাল ম্যাট্রিক্সটা আর ওই নতুন ম্যাট্রিক্সটা যদি মাল্টিপ্লাই করার পরে কী মানে কী পাবো আমরা, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। যদি পাই, দেন যে নতুন ম্যাট্রিক্সটা নিয়েছিলাম মানে যার সাথে আমরা নতুন করে মাল্টিপ্লাই করলাম, সেই নতুন ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো, মানে ইনভার্স অফ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স। ওকে, যেটা আমি নিয়েছি। ক্লিয়ার, আর এটাকে আমরা কী বলবো, অ্যান্ড যেহেতু আমরা বিটা পাচ্ছি, বিটা হচ্ছে কি এর ইনভার্স পাচ্ছি, তো এ ইনভার্স, দেন বি ইজ অ্যান্ড এ ইজ কল্ড ইনভার্টিবল। মানে কি ইনভার্টিবল মানে কি ইনভার্স করা যাবে। ক্লিয়ার, ইনভার্টিবল। ক্লিয়ার, এইজ যদি এ ইজ ইন্টারভেল এ ইজ ইনভার্টিবল হয়, দেন এ ইনভার্স কত হবে, এ ইনভার্স মানে বিটা। ক্লিয়ার হলো এই জায়গাটা, খুব সোজা। একটা এক্সাম্পল নিলে আরও সোজা হবে জিনিসটা। ওকে, একটা ম্যাট্রিক্স যদি আমরা এক্সাম্পল নিই এইভাবে, এই ম্যাট্রিক্সটা কীভাবে নিলে দেখা যায়, একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি, সব থেকে সুবিধা হবে। 2 3 1 2 নিই, অ্যান্ড এটা একটা এই ম্যাট্রিক্স অরিজিনাল ম্যাট্রিক্স দেওয়া আছে, অ্যান্ড একটা ম্যাট্রিক্স বি নেব, যেটাও নিতে হবে কি এর যত অর্ডার তত অর্ডারে নিতে হবে, যাতে কন্ডিশনটা কী থাকবে আমাদের, আগে বি ম্যাট্রিক্সটা ধরে নিই, 2 -3 -1 2। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সটা কত, 2 3 1 2, অ্যান্ড বি ইজ 2 -3 -1 2। এবার এটা দেখবে তোমরা বাড়িতে, মাল্টিপ্লাইটা বাড়িতে করে দেখবে, এ বি মাল্টিপ্লাই করলে কত পাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবে। ওকে, অ্যান্ড বি এ যদি মাল্টিপ্লাই করো তবুও কত পাবে, সেটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবে। তো এরকম যদি কন্ডিশন মানে পেয়ে যাও, তাহলে আমরা বিটাকে কী বলবো, ইনভার্স অফ এ। ক্লিয়ার, অ্যান্ড এ ইজ সেড টু বি ইনভার্টিবল ম্যাট্রিক্স। এই জিনিসটা ক্লিয়ার তো? এবার আমরা যদি এইভাবে, আমি তোমাদেরকে আরও যদি ডিটেলে বলি এইভাবে, যে এখানে তাহলে বিটা কত পেলাম বলো তো, এখানে বিটা তাহলে কোনটা, এটা, তাই তো? বিটা যদি এটা হয় 2 -3 -1 2 হয়, আর বি মানে কি বলেছিলাম, বি মানে আমরা ফাইনালি কী পেয়েছিলাম, এ ইনভার্স। তাহলে এ বি এর ভ্যালুটা কত হবে, অ্যাকচুয়ালি এ ইনভার্স। তাহলে তোমাকে যদি বলা হয় ইনভার্স অফ এ, মানে এর ইনভার্স কত, ইনভার্স অফ এ মানে তো এই ম্যাট্রিক্সটা, তাহলে ইনভার্স অফ এ ইকলস টু অবভিয়াসলি কত হবে, এই ম্যাট্রিক্সটা, তাই তো? ইনভার্স অফ এ ইকলস টু 2 -3 -1 2। ক্লিয়ার এই জায়গাটা? ওকে, অ্যান্ড হুইচ ইজ ইকুয়ালস টু কী হবে, এটা আবার ইকুয়ালস টু কত, এ ইনভার্স, তাই তো? এই মানে তো ইনভার্স অফ এ, তো এই ইনভার্স অফ এ মানে কি, এ ইনভার্স, যে সেটাই তো এই ম্যাট্রিক্সটা। ক্লিয়ার এই জায়গাটা? নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিকনেস থিওরেম পড়বো। ইউনিকনেস থিওরেমটা হচ্ছে এটাই, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, সেই স্কোয়ার ম্যাট্রিক্সের যদি ইনভার্স এক্সিস্ট করে, তবে তার ইনভার্স কিন্তু আমরা একটাই পাবো, মানে তার ইনভার্স ইউনিক হবে। ক্লিয়ার তো? মানে এর ইনভার্স কত হবে, এর ইনভার্স ইকুয়ালস টু কত হবে, ইনভার্স অফ এ ইকুয়ালস টু কত হবে, এ ইনভার্স হবে, তাই না? ক্লিয়ার, এবার এই যে এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা ইউনিক মানে কি একটাই ম্যাট্রিক্স পাবো, এর আর অন্য কোনো ইনভার্স পাবো না। ক্লিয়ার তো? তো এর স্টেটমেন্টটা হচ্ছে এটাই। আর প্রুফটা তোমরা চাইলে বাড়িতে করতে পারো, প্রুফটা বইতে দেওয়া আছে, দেখে নেবে। ওকে, প্রুফটা বেসিক্যালি তোমাদের মানে জেনারেলি তোমাদের দেয় না এটা এক্সামে। ওকে, তো তোমরা যদি চাও প্রুফটা আমি পরে বুঝিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। সো স্টেটমেন্টটা হচ্ছে একটাই, যে কোনো একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্সের যদি ইনভার্স এক্সিস্ট করে, তাহলে সেই ইনভার্সটা হচ্ছে ইউনিক, মানে একটা ইনভার্স পাবো।
ওকে, মানে একটা ম্যাট্রিক্সের একটা ইনভার্স পাবো, দুটো ইনভার্স পাবো না। ক্লিয়ার এই জায়গাটা? আচ্ছা, এখন খুব একটা ইম্পর্টেন্ট থিওরেম প্রুভ করবো, সেটা হচ্ছে কি এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু কি বি ইনভার্স এ ইনভার্স। ওকে, এর মানে কিন্তু এটা না যে এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু তোমরা এ ইনভার্স ইন্টু বি ইনভার্স, এটা কিন্তু লেখা যায় না, নট ইকুয়ালস টু। ঠিক আছে তো? সো এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু কি প্রুভ করতে হবে? বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। ওকে, সো আমরা ডেফিনেশনটা কি জানতাম, যে ইনভার্টিবল ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আমরা কি জানতাম, যে একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে এ, দেন দেয়ার এক্সিস্ট এ ম্যাট্রিক্স বি সাচ দ্যাট কন্ডিশনটা কী হয়, যে এ বি ইকুয়ালস টু আই। এই কন্ডিশন, এই মানে এই ডেফিনেশনটা ইউজ করে আমরা এই থিওরেমটা প্রুভ করবো। ঠিক আছে তো? মানে একটা যদি ম্যাট্রিক্স এ দেওয়া থাকে আর একটা ম্যাট্রিক্স যদি বি এক্সিস্ট করে, দেন কন্ডিশনটা কী হবে, এ বি ইকুয়ালস টু আই যদি হয়, দেন বি ইজ সাইড টু বি ইনভার্স অফ এ। তো এই কন্ডিশনটা দিয়ে আমি এই স্টেটমেন্টটা প্রুভ করবো। তার মানে আমি যদি এইভাবে লিখি, এ বি একটা সিঙ্গেল ম্যাট্রিক্স ধরে নিলাম, এ বি মানে সি ধরে নিলাম। ঠিক আছে তো? সো এ বি ইন্টু এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু যদি আই, এটা ধরে যদি আমরা করি, বেসিক্যালি আমরা এটা কী করে পেলাম দেখো, তোমাদের আগের আমি ডেফিনেশনটাই থেকে বললাম যে ইনভার্টিবল ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কী ছিল, এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু আই পাবো। তো এরা এখান থেকে তো মানে বি মানে তো এ ইনভার্স, তাই তো? বি ইকলস যদি এ ইনভার্স হয়, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট, মানে এখান থেকে কী লিখতে পারি আমরা, এ ইন্টু এ ইনভার্স ইকলস টু আই লিখতে পারি। ওকে, সো এই ডেফিনেশনটা ইউজ করে আমরা কী করবো, মানে এর জায়গায় এ বি বসিয়ে দিলাম, আর এই এর জায়গায় আবার এ বি বসিয়ে দিয়েছি, আর এখানে ইনভার্স আছে, তাহলে এ বি ইন্টু এ বি হোল ইনভার্স ইকলস টু কত পাবো আমরা, অলওয়েজ আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তো এটা ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্টিবল ম্যাট্রিক্স, বা ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্স। ওকে, ফ্রম ডেফিনেশন। ক্লিয়ার? এখান থেকে আমরা প্রুভ করবো বাকিটা। ক্লিয়ার তো? এবার আমরা কি করব, দিস ইমপ্লাইজ দ্যাট, এবার এক কাজ করো, তোমরা বোথ সাইডে এ ইনভার্স দিয়ে লেফট সাইডে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাইং এ ইনভার্স বোথ সাইডস বাই, এইভাবে তোমরা করবে যে এ ইনভার্সটা লেফট সাইডে মাল্টিপ্লাই করবে, তাহলে এ ইনভার্স ইন্টু কত হবে, এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু লেফট সাইডে মানে কি আই এর লেফট সাইডে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে মাল্টিপ্লাই কী দিয়ে করলাম, এ ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম লেফট সাইড থেকে। ওকে, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট, এখানে একটা জিনিস মাথায় রাখবো, এ ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকে এ ইনভার্স ইন্টু এ, এটা যেটা আছে এইভাবে নিয়ে নিলাম। ওকে, এবার বিটাকে এইভাবে রেখে দিলাম, আর এ বি ইনভার্স যা আছে তাই রেখে দিলাম। ওকে, দিস ইকলস টু, এবার দেখো এ ইনভার্স ইন্টু আই করলে কথা হবে, তো তোমাদেরকে আমি আগেই পড়ে দিয়েছিলাম যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো, তাহলে ওই অরিজিনাল ম্যাট্রিক্সটাই হবে, তাই তো? তাহলে এ ইনভার্স ইন্টু আই করলে কথা পাবো আমরা, এ ইনভার্সই পাবো। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট এ ইনভার্স ইন্টু এ ইনভার্স এ ইন্টু করলে কথা হবে, দেখো আবার এ ইনভার্স ইন্টু এ বা এ ইন্টু এ ইনভার্স করলে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, তার মানে এর ভ্যালুটা কথা হবে, সেটাও আই হবে। তাহলে আই ইন্টু বি, এ বি যা আছে তাই থাকলো, ইন্টু কী হবে, এ বি তার হোল ইনভার্স। ওকে, এ বি তার হোল ইনভার্স ইকুয়ালস টু কত হবে, এ ইনভার্স। ক্লিয়ার হলো জায়গাটা? এবার আমরা কি করব, বোথ সাইডে আবার লেফট, মানে বোথ সাইডে লেফট দিক থেকে, লেফট সাইড থেকে আমরা কি করব, বি ইনভার্স মাল্টিপ্লাই করব। এবার তোমরা একটা জিনিস দেখো যে আই ইন্টু বি, এটা মাল্টিপ্লাই করলে কত হবে, আবার বি পাবো, মানে বি এর সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, তাহলে আবার বি পাবো, তার মানে বি যা আছে এ আই বি করলে কত হবে, শুধু বি হবে। তাহলে বি ইন্টু এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু কত পেলাম আমরা, এ ইনভার্স পেলাম। এবার আমি তোমাদেরকে যেটা বললাম যে বোথ সাইডে আমি কী করবো, বি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করবো, লেফট সাইড লেফট দিক থেকে। ওকে, তাহলে বি ইনভার্স ইন্টু বি, এ বি তার হোল ইনভার্স ইন্টু বি ইনভার্স এ ইনভার্স, মানে আমি করলাম কি বলো, লেফট সাইড থেকে বি ইনভার্স মাল্টিপ্লাই করলাম দুই দিকেই। ওকে, তাহলে কী হবে, বি ইনভার্স ইন্টু বি, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইনভার্টিবল ম্যাট্রিক্স আমরা কী পাবো, বি ইনভার্স বি মানে কী হতো, আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? তো তোমরা এইভাবে ভাবতে পারো, বি ইন্টু বি ইনভার্স মানে কি 1/b, তো বি কেটে গেলে কত হবে, 1 মানে অ্যাকচুয়ালি এখানে আইডেন্টিটি মানে ভাবে ভাবতে পারো তোমরা, তো অ্যাকচুয়ালি এটা তো হয় না, কিন্তু বি ইনভার্স বি ইকুয়ালস টু কত হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবে, মাল্টিপ্লাই করলে তাই পাবে। ওকে, তাহলে আই ইন্টু এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু কত পেলাম আমরা, বি ইনভার্স এ ইনভার্স, তাই তো? এবার আই ইন্টু যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে কত হবে, ওই অরিজিনাল ম্যাট্রিক্সটাই হবে, তাই তো? তাহলে আই ইন্টু এটা করলে কত পাবো আমরা, আবার ওই এ বি তার হোল ইনভার্সই পাবো। ক্লিয়ার তো? ইকুয়ালস টু কত, বি ইনভার্স এ ইনভার্স। এবার এটা তো প্রুভ করতে দিয়েছিলাম। ওকে, প্রুভড। ঠিক আছে, এখন যেটা পড়বো, যেটা হচ্ছে আমরা তো এখন কী পড়লাম বলো তো, ইনভার্টিবল ম্যাট্রিক্স কাকে বলে, বা ইনভার্স ম্যাট্রিক্স, মানে কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্স কখন এক্সিস্ট করবে সেটা তো বললাম, তাই তো? এবার আমরা ইনভার্সটা বার করবো কীভাবে, ঠিক আছে তো, যে হাউ টু ফাইন্ড দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। সো ইনভার্সটা বার করার প্রসেস হচ্ছে এখানে বেসিক্যালি তো দুটো থাকে, তো একটা হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্টারি অপারেশন ইউজ করে, আর একটা হচ্ছে ডিটারমিনেন্ট ইউজ করে। তো তোমাদের তো এখনও ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা করানো হয়নি, তো এখানে এলিমেন্টারি অপারেশনস দিয়ে কীভাবে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স বার করবো, সো সেটা আমি আজকে ডিসকাস করবো। ঠিক আছে তো? সো বেসিক্যালি এলিমেন্টারি অপারেশন হচ্ছে দুটো, মানে দুইভাবে এলিমেন্টারি অপারেশন করা যায়, একটাকে বলা হয় রো অপারেশন,
মানে রো অপারেশনস ইউজ করে, অপারেশন মানে কি বলো তো, এই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এইসব, ঠিক আছে তো। রো অপারেশনস ইউজ করে করা যায়, আরেকটা আছে কলাম অপারেশন। ওকে, তো এলিমেন্টারি অপারেশন তাহলে কয়রকম হলো? দুরকম, একটা হচ্ছে রো অপারেশন, আরেকটা আছে কলাম অপারেশন। ওকে, সো তোমাদেরকে আমি আজকে রো অপারেশনটা বলে দিচ্ছি। রো অ্যাকচুয়ালি বেসিক্যালি কী বলো তো, রো অপারেশন আর কলাম অপারেশন দুটোই সেম। তো আমরা রো ওয়াইজ যদি করি তো সেটাকে আমরা রো অপারেশন বলবো, আর কলাম ওয়াইজ যদি আমরা অপারেশনটা করি তো সেটাকে আমরা কলাম অপারেশন বলবো। ওকে, তো তোমাদেরকে আমি রো অপারেশনটা দেখিয়ে দিচ্ছি। তো সেটা আমি একটা ম্যাট্রিক্স যদি এক্সাম্পল নিই, আমি তা ধরো একটা 3x3 যদি একটা এক্সাম্পল নিই, 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের। আচ্ছা 3x3 নেবো না, 2x2 নিই। 2x2 নিলে তোমাদের ইজি হবে আগে বুঝতে জিনিসটা, তারপর 3x3 করবো, ঠিক আছে তো। সো 2x2 যদি আমি নিই, ধরো একটা ম্যাট্রিক্স তোমাদের এক্সাম্পলে যেটা দেওয়া আছে আমি সেটাই নিচ্ছি। ধরো A is a matrix, A is a matrix of order 2x2। এটা ম্যাট্রিক্সটা কেমন আছে দেখতে? 1 2 2 -1, ক্লিয়ার তো। তো এই ম্যাট্রিক্সটা অর্ডার কত? 2x2। তো এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে। ইনভার্স যদি এক্সিস্ট করে তবেই কিন্তু আমরা ইনভার্স বার করতে পারবো। এবার ইনভার্স কখন এক্সিস্ট করবে সেটা আমি তোমাদেরকে ডিসকাস করবো। সো ফার্স্ট এখানে আমরা কী করবো, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা আমরা অপারেশনস করবো। সো সেই মানে কী অপারেশন করবো? এলিমেন্টারি অপারেশন করবো। আর এলিমেন্টারি অপারেশন কী কী আছে? রো অপারেশন আর কলাম অপারেশন। এবার রো অপারেশন বা কলাম অপারেশনের মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা করলে আমাদের এখানে হয়ে যাবে। ওকে, তোমরা এদের রো অপারেশন করতে পারো বা কলাম অপারেশনও করতে পারো। এবার রো অপারেশন বা কলাম অপারেশনটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে তো। আচ্ছা, একটা জিনিস এখানে মাথায় রাখবে, যখন আমরা রো অপারেশন করবো তখন শুধু কিন্তু পুরো ম্যাথসটাতে রো অপারেশনটাই করতে হবে, যখন কলাম করবো তখন শুধু কলামই করতে হবে, ঠিক আছে তো। দুটোই মিক্সড করে দেবে না, মানে একবার একটা লাইনে রো অপারেশন করলাম, একটা লাইনে কলাম অপারেশন করলাম, সেটা করলে কিন্তু হবে না। ওকে, সো ফার্স্ট ধরো যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমরা যদি বার করি, এটা ধরো কোশ্চেন, এটা ধরো কোশ্চেনটা। ওকে, এই সলিউশনটা যদি হয়, সলিউশনটা যদি নিই তাহলে কি ম্যাট্রিক্সটা দেওয়া আছে দেখে নাও। ম্যাট্রিক্সটা দেওয়া আছে হচ্ছে আমাদের A ইকুয়ালস টু এটা, তাই তো, 1 2 2 -1, ক্লিয়ার হয়ে জায়গাটা। তো এর আমরা হচ্ছে অপারেশন করব। কী অপারেশন করবো বললাম? আমি রো অপারেশনটা করে দেখাচ্ছি, তোমরা কলাম অপারেশনটা বাড়িতে করবে, দেখে একই যে কোনো একটা অপারেশন করলে আমাদের আনসার হয়ে যাবে। ওকে, তো এখানে দেখবে যে আমরা কি জানতাম যে কোনো একটা ম্যাট্রিক্স এ, ওই ম্যাট্রিক্সটার সাথে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, ক্লিয়ার তো, তাহলে আমরা কী পাবো বলো তো? এই পাবো, মানে এ ইন্টু আই করলে কত পাবো? এ পাবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট কন্ডিশন, ওকে, মাথায় রাখবে। বা আই ইন্টু এ করলে কত পাবো? সেটাও এ পাবো। তো আমি এটা ইউজ করছি, যেখানে মানে এখানকার যে কোনো দুটোর মধ্যে একটা ইউজ করলে হবে। তাহলে এ ইন্টু আই করলে কত পাবো? এই পাবো। আর মানে আই ইন্টু এ করলে কত পাবো? সেটাও এ পাবো, তাই তো। তো এখানে যদি আমি এইভাবে ইউজ করি, ধরো এ মানে এখান থেকে এই লাইন থেকে আমি নিচ্ছি এ ইন্টু আই, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কত অর্ডারে নেবো? যত অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে তত অর্ডারে নেবো, তাই তো। আইটা তাহলে 2x2 নেবো, এখানে 2x2 দেওয়া আছে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2x2 এখানে নিয়ে নিলাম। আর এই এটা যা আছে তাই রেখে দিলাম, ইকুয়ালস টু এই এটাতে যে ভ্যালুটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের সেটা আমি বসালাম। ওকে, 1 2 2 -1। এবার এটা আমি করলাম, তো আমাদের টার্গেটটা কি, তাই তো। তো এখানে আমাদের টার্গেটটা হচ্ছে এটাই যে এই তো ভ্যালুটা বসিয়ে দিলাম। তো এখানে কি আছে বলো তো? এখানে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, তাই তো। আর এখানে কি আছে? এ ম্যাট্রিক্স আছে। তো আমি যদি এই যে এই কন্ডিশনটা, এটা যদি দেওয়া আছে, এই কন্ডিশন থেকে যদি আমি এইভাবে যদি মানে এখান থেকে যদি আমি এটা প্রুভ করতে পারি, এ ইন্টু যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রুভ করতে পারি, তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম আমরা, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো? ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স, তাই তো। তাহলে আমার টার্গেটটা কী থাকবে আমাদের, মানে ভালো করে জিনিসটা বোঝো কিন্তু, আমি ওই জন্য 2x2 নিলাম, 3x2 নিলে তোমার গুলি যাবে প্রথমেই। তো 2x2 জন্য দেখো এখানে কী করেছি আমি, এ ইন্টু এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বসিয়েছি ইকুয়ালস টু, আবার এ ম্যাট্রিক্সটা এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে এটা বসাইনি। এখানে অ্যাকচুয়ালি এখানে এটা বসালে হয়, না বসালে হয়। তো আমি এখানে বসাইনি, এখন পরে বসাবো ওটা, ঠিক আছে তো, প্রয়োজন যখন হবে। এবার আমাদের টার্গেটটা কী থাকবে, যে এখানে আমরা রো অপারেশন করবো, রো অপারেশন ইউজ করার পরে এই যে ম্যাট্রিক্সটা আছে রাইট সাইডে, এই রাইট সাইডের ম্যাট্রিক্সটাকে আমরা কনভার্ট করবো কিসে? আইডেন্টিটি ম্যাট্রিক্সে, মানে 1 0 0 1 ফর্মে নিয়ে আসবো। তো 1 0 আর 0 1 ফর্মে নিয়ে আসলে এই সাইডটা তো চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার এই সাইডটা চেঞ্জ হলে দেখবে এই সাইডটা একটা নতুন একটা ম্যাট্রিক্স পাবো, যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কি? এই ম্যাট্রিক্সের ইনভার্স। বেসিক্যালি তাহলে আমাদের কাজ কী বলতো? এ ইন্টু এ ইনভার্স করলে কী পাবো? আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, সিম্পল, তাই না? তাহলে এই এ ইনভার্স, এই জায়গায় যে ম্যাট্রিক্সটা পাওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটাকে কী বলবো? ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স। ক্লিয়ার হলো জিনিসটা তো। বা আমরা যদি এইভাবে বলি এ বি ইকলস টু আই, তার মানে আমি তো এখানে এ ইন্টু আই করলে তো এটা নিয়েছি এই কন্ডিশন থেকে। এবার এটাকে আমি যদি রো অপারেশন করে এ বি ইকলস টু আই এই ফর্ম্যাটে চেঞ্জ করতে পারি, দেন বি ইজ কল্ড ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স। মানে তার মানে এটা কী দাঁড়ালো? বি যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো? এ ম্যাট্রিক্সের ইনভার্স। ওকে,
তাহলে এবার আমরা অপারেশন করবো। এবার অপারেশনটা আমরা যখন করবো তখন ইমপ্লাইজ দ্যাট এইভাবে দেবে আর তোমরা এভাবে অ্যারো দেবে, সব থেকে সুবিধা হবে। ওকে, এবার অপারেশনটা আমরা কীভাবে করবো দেখো, অপারেশনটা করতে হবে দেখো, এই যে রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের অপারেশন করতে হবে। কেন অপারেশন করতে হবে এটা বলছি, কারণ এই আমার টার্গেট কি, এই রাইট সাইডের ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করা। আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করা মানে কি, যে 1001 ফর্মে কনভার্ট করা। এবার কীভাবে আমরা করবো তাই তো, এবার লেফট সাইডে প্রথমে কী করবে, রাইট সাইডটাকে ক্যালকুলেট করে নাও। কীভাবে ক্যালকুলেট করবে দেখো, অপারেশনটা কী করবে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। অপারেশনটা আমাদের টার্গেটটা কি, যে এলিমেন্টারি অপারেশন যখন রো অপারেশন করবো তখন আমরা কি দেখবো, ফার্স্ট রো রেসপেক্টে অপারেশন করবো, তখন তারপর সেকেন্ড রো রেসপেক্টে অপারেশন করবো। ফার্স্ট রো রেসপেক্টে যখন অপারেশন করবো তখন আমাকে দেখতে হবে কি, ফার্স্ট রো যে নন জিরো লিডিং এলিমেন্ট, ফার্স্ট রো এর নন জিরো লিডিং, নন জিরো মানে কি, যে নাম্বারটা জিরো নয়। আর নন জিরো লিডিং এলিমেন্ট বলতে কি বোঝায়, যে এলিমেন্টটা লিড করছে, তার মানে এখানে নন জিরো লিডিং এলিমেন্ট কোনটা আছে, 1। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে ফার্স্ট রো এর নন জিরো লিডিং এলিমেন্টটা কত আছে। যদি ইনকেস এখানে 5 থাকতো তাহলে আমি 5টাকে কী বানাতাম, 1 বানাতাম। কীভাবে বানাতাম, 5 দিয়ে ডিভাইড করে দিতাম এই রোটাকে, তাহলে হয়ে যেত, তাই না। তাহলে আমার টার্গেট এখানে কী থাকবে, যেহেতু এখানে নন জিরো লিডিং এলিমেন্টটা 1ই আছে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমাকে কী করতে হবে, 1 তো থেকে গেল এখানে। এবার আমার নেক্সট কাজ হচ্ছে কি, এই যে 1 যে হলো নন জিরো লিডিং এলিমেন্ট যদি 1 থাকে তাহলে 1-এর উপরের এলিমেন্ট বা নিচের এলিমেন্টগুলোকে আমরা কী করবো, জিরো করবো। তাহলে তোমরা এখানে দেখো এই 1-এর উপরে তো কোনো এলিমেন্ট নেই, তাই তো, বাট 1-এর নিচে কত আছে, 2 আছে। তাহলে এই 2টাকে কী করতে হবে, জিরো করতে হবে, তাই তো। এবার আমার টার্গেটটা কী থাকবে, কীভাবে জিরো করবো, যখন আমরা অপারেশন করবো তখন এই রোটাকে নিয়ে আমরা করবো অপারেশন। তাহলে আমি যদি এইভাবে বানাই যে ফার্স্ট রোটাকে যা আছে তাই বসিয়ে দিলাম, ঠিক আছে, ফার্স্ট রোয়ে কোনো অপারেশন করলাম না, প্রথমে 1 2 যা আছে তাই বসিয়ে দিলাম। আমাদের কাজ কি, প্রথমে সেকেন্ড রোটাকে অপারেশন করবো। সেকেন্ড রোটাকে কেন বলছি, কারণ 1টা তো 1-এ আছে, কোনো সমস্যা নেই। 1-এর নিচে আমরা কী করবো, জিরো করবো, তাই তো। তাহলে আমি যদি এইভাবে করি রো টু ইকুয়ালস টু, যদি আমি এইভাবে অপারেশনটা করি, যে রো টুটাকে কী অপারেশন করলে ভালো হবে দেখো, 2 × R1 - R2 করলেও হবে না, সুবিধা হবে দেখো। 2 × R1 মানে কি, R1টাকে রো 1টাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর তারপরে রো 2 থেকে যদি ডিফারেন্স করি, তাই না, মানে 2 × R1 করলাম -R2, মানে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর এই রোটাকে কী করবো, R2কে মাইনাস করবো, তাই তো। তাহলে কত হয় বলো তো, যদি আমি করি এইভাবে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, 2 1 2, এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, 2 2 4। তার মানে এখানে 2 - 2 করলে কত হবে, এই জায়গায় 0। আর এখানে কত ছিল আমাদের এলিমেন্ট, 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 4 হলো, 4 মাইনাস অফ দিস। তার মানে 4 মাইনাস অফ দিস করলে কত হবে বলো, 4 মাইনাস অফ দিস করলে আমাদের পাবো আমরা কত, 4 -1, তার মানে কত পাবো, 5 পাবো। জিনিসটা বোঝা গেলো তো। এবার লেফট সাইডে আমাকে কী করতে হবে, রাইট সাইডে যে অপারেশনটা করেছি লেফট সাইডে কিন্তু আমাকে সেই অপারেশনটা করতে হবে। আর এ যা আছে তাই রেখে দাও, এটাকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তাহলে রাইট সাইডে কী অপারেশন করেছিলাম, এটাকে অপারেশন করেছিলাম, তো সেম জিনিসটা লেফট সাইডে অপারেশন করে দাও। তার মানে কী করেছিলাম, 2 × R1 - R2, 2 × R1 মানে কোনটা, 2 ইন্টু এটা, মানে 2 ইন্টু এই রোটা -R2 এটা। তার মানে 2 ইন্টু এটা করলে কত হবে, এই 1 0 যা আছে তাই রাখলাম, কারণ রো 1কে তো আমি চেঞ্জ করে নিই, কারণ রো 2টাকে চেঞ্জ করি, রো 2 ড্যাশ বলতে পারো এখানে, ঠিক আছে, নতুন রো 2। তাহলে রো 2টাকে যখন আমরা চেঞ্জ করেছি তখন আমরা এখানে কী বলতে পারি, সিম্পল যে 2, তাই না। এই অপারেশনটা যদি আমরা ইউজ করি, এবার 2 × R1 করলে কত হবে, 2 × R1 করলে এখানে 2 দাঁড়াতো, মানে এখানে নতুন এলিমেন্ট কত দাঁড়াবে, 2। আর এখানে নতুন এলিমেন্ট কত দাঁড়াবে, 0ই দাঁড়াবে। তার মানে এটা মাইনাস এটা করতে হবে এখন, আর এটা মাইনাস এটা করতে হবে, তাহলে কত হবে, এখানে -1 হবে। এই জিনিসটা বোঝা গেল তো সবারই, ওকে। এবার নেক্সট দেখো, দিস ইমপ্লাইজ দ্যাট, এবার নেক্সট কী অপারেশন করব, তাই তো, রাইট সাইড থেকে অপারেশনটা শুরু করবে। দেখো এই অপারেশনটা যদি আমরা এইভাবে করি, যে এখানে আমার দেখো 1 0 চলে এসছে, এবার আমরা কী করবো, রো 2তে চলে যাব। এবার রো 2তে আমরা কী করবো দেখো, রো 2তে আমাদের টার্গেট থাকবে কি, নন জিরো লিডিং এলিমেন্ট কত আছে। দেখো এখানে তোমরা একটা জিনিস দেখো, রো 2 তো এটা, তো রো 2তে নন জিরো এলিমেন্ট কোনটা, নন জিরো এলিমেন্ট তো এটা অবভিয়াসলি। তার মানে নন জিরো লিডিং এলিমেন্টটা কত আছে, 5। তো নন জিরো লিডিং এলিমেন্ট যেটা আছে সেটা কী করতে হবে, আমাকে 1 করতে হবে। তো আগেটাতে আমাদের 1 ছিল, জন্য কিছু করতে হয়নি, কিন্তু এই রো 2তে দেখো নন জিরো লিডিং এলিমেন্ট তো 5 আছে, বাট এটাকে কী করতে হবে, আমাকে 1-এ ট্রান্সফর্ম করতে হবে। তো 1-এ যদি ট্রান্সফর্ম করি তো আমি কী বানাবো, R2 = R2, মানে R2টাকে চেঞ্জ করবো, R2 = কী করবো, 1/5 × R2 করবো, তাই না। মানে রো 2টাকে যদি 5 দিয়ে ডিভাইড করে দিই তাহলে তো পেয়ে যাবো, ওখানে 1 পেয়ে যাবো এই জায়গাটায়। তাহলে এখানে আমাদের রো 1 তো চেঞ্জ করিনি, তাহলে রো 1 যা আছে তাই রেখে দাও। লেফট সাইডেও A × রো 1 যা আছে তাই রেখে দাও, রো 2টাকে চেঞ্জ করে নিই, মানে রো 1টাকে চেঞ্জ করিনি, কিন্তু আমাদের চেঞ্জ হবে কি, রো 2, দুই মানে বোথ সাইডেই। এবার রো 2টাকে কী করেছি, 5 দিয়ে বোথ সাইডে ডিভাইড করেছি, তাই তো, মানে সরি 5 দিয়ে রো 2টাকে ডিভাইড করেছি। তাহলে কত হবে, এখানে 0/5 করলে কত হবে, 0ই হবে, আর 5/5 করলে কত হবে, 1 হবে। ক্লিয়ার তো। আবার সেম অপারেশনটা লেফট সাইডে করবো, মানে রো 2 যেটা আছে সেটাকে 5 দিয়ে ডিভাইড করেছি, তো তাহলে কত হবে, এখানে 2/5 হবে। ক্লিয়ার, এই জায়গাটা বোঝা গেল, ওকে। এখানে কত হবে, -1/5, ঠিক আছে এই জায়গাটা, ওকে। এবার দিস ইমপ্লাইজ দ্যাট, নেক্সট লাইন কী করবো আমরা, দিস ইমপ্লাইজ দ্যাট, এটা তো হয়ে গেল, এ যা আছে তাই রাখবো। এবার দেখো
তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে এখানে যেটা থাকবে সেকেন্ডের নন জিরো লিডিং এলিমেন্ট আবার 1 হয়ে গেল, তারপর আমার কাজ কি থাকবে যে নন জিরো লিডিং এলিমেন্ট 1 যেটা থাকবে তার উপরের এলিমেন্ট আর নিচের এলিমেন্ট 0 করতে হবে। তো এখানে তো নিচে কোনো এলিমেন্ট নেই, শুধু উপরে আছে 2 আছে, তার মানে আমার টার্গেট কী থাকবে 2টাকে 0 করা। এবার 2টাকে আমরা 0 করবো কীভাবে, তাই তো? আর 2টাকে 0 করবো এই রোটাকেই অপারেশন করবো, তার মানে আমি যদি এবার এরও তো এইভাবে এবার এই নতুন করে তাহলে আমাকে চেঞ্জ করতে হবে কি R1টা চেঞ্জ করতে হবে। তো R1টা আমরা কী বানাবো, মানে R1টাকে আমরা এমনভাবে বানাবো যাতে এখানে 0 হয়, তাই তো? এমনভাবে চেঞ্জ করবো যাতে বাকিগুলো কিন্তু আবার যেন চেঞ্জ না হয়ে যায়। তাহলে R1টাকে যদি আমরা এইভাবে বানাই যে R1 অপারেশনটাকে যদি আমরা এইভাবে করি যে R1 মাইনাস 2R2 যদি করি, দেখো তো হবে না? R1 মানে কোনটা, এটা এই রোটাকে যদি 2 × R2 দিয়ে যদি মাইনাস করে তাহলে কী হয়ে যাবে, সব হয়ে যাবে। দেখো 2 × R2 মানে কি 2 × 0 করলে কত হবে 0, 2 × 1 করলে কত হবে 2, তার মানে এখানে নতুন এলিমেন্ট কত দাঁড়াবে 0, আর নতুন এলিমেন্ট এখানে কত দাঁড়াবে 2 দাঁড়াবে, তাই তো? তাহলে এবার R1 থেকে এই রোটা মাইনাস করতে হবে। তো R1 থেকে এই রোটা মাইনাস করলে কত হবে, তোমরা নিজেরাই দেখো। R1 থেকে এই রোটা মাইনাস করলে কত হবে, 1 থেকে 0 বাদ দিলে কত হবে, শুধু 1 থাকবে, আর 2 থেকে 2 বাদ দিলে কত হবে 0 হবে। আর সেকেন্ড রোটাকে মানে রো 2টাকে তো আমরা চেঞ্জ করিনি, তো রো 2 যা ছিল অ্যাজ ইট ইজ সেম থাকবে। তাহলে 0 কত হবে এখানে 0 × 0 আর 1 হবে, তাই তো? এবার সেম জিনিসটা কী করতে হবে, আমাকে সেম অপারেশনটা লেফট সাইডে করতে হবে। এবার লেফট সাইডে দেখো 2 5 - 1/5 বসিয়ে দিলাম। কেন বসিয়ে দিলাম বলো তো, কারণ রো 2টাকে তো আমরা চেঞ্জ করিনি, আমরা চেঞ্জ করেছি রো 1, তো এটাকে রো 1 R1 ড্যাশ বলতে পারো, ঠিক আছে? তো এবার R1 ড্যাশটাকে আমি কী করেছি অপারেশনটা দেখো, R1 - 2R2, R1 - 2R2 মানে কি এই R1 যা আছে R1টা থেকে 2 × এটা বাদ দিতে হবে, তাই তো? এবার তাহলে এখানে কী দাঁড়ালো দেখো 2 × এটা করলে কত হবে, তাহলে 1 মাইনাস মানে এই নতুন এলিমেন্টটা কত দাঁড়াবে, নতুন এলিমেন্টটা দাঁড়াবে আমাদের 4/5 দাঁড়াবে, তাই তো? 2 × করলে আর এটা করলে কত হবে -2/5 দাঁড়াবে। তাহলে এটা এই রোটা মাইনাস এই রোটা, তাহলে এই রোটা মাইনাস এই রোটা করলে কত হবে, এখানে রাফে আমরা ক্যালকুলেট করে নিই 1 - 4/5 করলে কত হবে 5 - 1 করলে 4/5 করলে কত হবে 1/4 হবে, তাই তো? সরি 1/5 হবে, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে গেল 1/5, আর 0 মাইনাস অফ দিস, তার মানে কত হবে 0 মাইনাস অফ -2/5 করলে কত হবে +2/5। ক্লিয়ার তো? এবার দেখো এখানে অ্যাকচুয়ালি আমরা কী পেয়ে গেলাম, এটাকে যদি আমরা এইভাবে লিখি A × A ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি, এটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর A × A ইনভার্স, তাহলে A ইনভার্সের জায়গায় কোনটা থাকলো এটা, তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি এখানে যে A ইনভার্স ইকুয়ালস টু কত হয়ে গেল 1/5 2/5 2/5 -1/5, ঠিক আছে? আচ্ছা, আগের কোশ্চেনটাতে তোমরা কিছু বুঝতে পারলে কি এলিমেন্টের অপারেশনটা? যদি বুঝতে না পারো আমি আরেকটা করাচ্ছি, অসুবিধার কিছু নেই। তো ম্যাট্রিক্সের মধ্যে সব থেকে কঠিন বলতে গেলে এই জিনিসটাই আপাতত, তো বাদ বাকি মোটামুটি সব কিছু ইজি আছে, ঠিক আছে? তো একবার যদি বুঝে যাও এলিমেন্টারি অপারেশনসটা, তো তোমরা আমার ভিডিওটা পজ করে দেখবে, জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, আর ক্যালকুলেশনগুলো রাফে করবে, ঠিক আছে? তো আমি আরেকটা ম্যাট্রিক্স নিলাম সেম এক্সাম্পল, ঠিক আছে? তো কী বলেছে এখানে কোশ্চেনটা, ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স ইফ ইট এক্সিস্ট, মানে কোনটা এক্সিস্ট করতে বলছে, মানে ইনভার্স যদি এক্সিস্ট করে দেন যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটার কী বার করতে হবে, ইনভার্স বার করবো, তাই তো? এবার ইনভার্স এক্সিস্ট করবে কি কখন করবে আর কখন করবে না সেটা আমি পরে বলছি। তো আগে আমরা অপারেশনস করবো, মানে যখন ইনভার্স বার করতে বলবে তখন তোমরা আগে অপারেশন করা স্টার্ট করে দেবে, রো অপারেশন বা কলাম অপারেশন, ঠিক আছে? তো আমরা দেখো প্রথমে আমি কী লিখেছি এখানে যে উই নো দ্যাট AI ইকুয়ালস টু A, মানে A × আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে কত পাবো আমরা A পাবো। আবার সেম আগের প্রসেসে ইউজ করেছি, দিস ইমপ্লাইজ দ্যাট A × আইডেন্টিটি ম্যাট্রিক্সের জায়গায় আইডেন্টিটি ম্যাট্রিক্স বসিয়েছি, এর জায়গায় এই যেটা দেওয়া আছে সেটা বসিয়েছি, ওকে? এবার নেক্সট করেছে কি দেখো, ফার্স্ট অপারেশনটা করেছে কি R1 ড্যাশ, R1 ড্যাশ বলতে কি নতুন যে R1টাকে সেটাকে বলা হচ্ছে R1 ড্যাশ, ঠিক আছে? মানে R1 R2, দেখো এটা তো R1, এটা তো R2, তাই তো? এবার আমরা করেছি কি R1 ড্যাশটাকে চেঞ্জ করেছি, সেটা চেঞ্জ করেছি ইকুয়ালস টু কিসে 1/2 × R1। আচ্ছা 1/2 × R1টা কেন করলাম, তাই তো? এই কোশ্চেনটা তোমাদের মনে হতেই পারে। এবার কেন করেছি এই জন্য, তোমাদেরকে আমি বলেছিলাম যে যখন আমরা অপারেশনস করবো তখন আমাদের দেখতে হবে কি ফার্স্ট রোয়ের অপারেশনটাকে কত করবো, তারপর সেকেন্ড রোয়ের অপারেশন, তারপর থার্ড রোয়ের অপারেশন, এইভাবে আমরা পরপর করবো, তাই তো? তো এখানে তো দুটো রো আছে, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো। তো ফার্স্ট রো আমাকে কী করতে হবে, প্রথমে দেখতে হবে যে ফার্স্ট রো রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে ফার্স্ট রোয়ের নন জিরো লিডিং এলিমেন্ট মানে কি যে এলিমেন্টটা দিয়ে আমরা স্টার্ট করছি, তাই তো? নন জিরো লিডিং এলিমেন্ট কোনটা, নন জিরো লিডিং এলিমেন্ট অবভিয়াসলি 2 আছে, কারণ এখানে তো 0 নাই, তার মানে 2 দিয়ে আমরা এলিমেন্টটা স্টার্ট হচ্ছে, মানে 2 দিয়ে এই ফার্স্ট রোটা স্টার্ট হচ্ছে, তো তার মানে ফার্স্ট রোয়ের নন জিরো লিডিং এলিমেন্টটা কত আছে 2, তো সেই ফার্স্ট রোয়ের নন জিরো লিডিং এলিমেন্ট যেটা থাকবে সেটাকে আমাকে কী করতে হবে, আমাদের টার্গেট কী থাকবে 1 করা, তাই তো? তাহলে এখানে কত আছে 2 আছে নন জিরো লিডিং এলিমেন্ট, তাহলে তো আমাদের এখানে 1 নাই, তার মানে আমাকে যদি এখানে 1 করতে হয় এলিমেন্টটাকে, তাহলে আমি কী করবো যে এই এলিমেন্টটাকে আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের এই এলিমেন্টটা 1 হয়ে যাবে। তাহলে আমি যদি 2 দিয়ে যদি আমি এই পুরো রোটাকে করে দিই, মানে এই পুরো, মানে এইটা বাদ দাও, এই পুরো ফার্স্ট রোটাকে যদি আমরা করি এখানে,
তাহলে কী হবে, এটা 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা 1 হবে, আর এখানে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে, হাফ হবে। তাহলে আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করছি, কারণটা একটাই যে এই 2টাকে আমরা 1-এ কনভার্ট করার জন্য। ওকে, তাহলে আমি কী করেছি, রো 1 ড্যাশ মানে কি নতুন যে R1টা তৈরি হচ্ছে সেটাই কী করেছি, হাফ ইন্টু R1, তার মানে কি R1টাকে 2 দিয়ে ডিভাইড করছি, মানে প্রিভিয়াস যে R1টা আছে সেটাকে 2 দিয়ে ডিভাইড করবো। ওকে, তো এবার কী করেছি দেখো, পরপর ক্যালকুলেশন আমি করেছি এখানে দেখো, আগে রাইট সাইডের ক্যালকুলেশনটা করবে, তারপর লেফট সাইডটা করবে। ওকে, তো R1 ড্যাশটাকে কী করেছে, হাফ ইন্টু R1, তার মানে কি দেখো, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 1, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে হাফ, তাই তো। আর লেফট সাইডও তাই সেম ক্যালকুলেশনটা হবে, R1টাকে কী করেছি, R1 ড্যাশটাকে নতুন যে R1 ড্যাশটাকে বানিয়েছি সেটাকে হাফ ইন্টু R1, তার মানে R1টাকে 2 দিয়ে ডিভাইড করেছি, তার মানে লেফট সাইডে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 1/2 হবে এখানে, এখানে 0/2 মানে কত, 0ই হবে। ওকে, এবার দেখো এখানে রো 2 যেটা আছে, রো 2টাকে কোনো অপারেশন করেছি কি, এখানে রো 2 ড্যাশ বানিয়েছি কি, এখানে কোনো কিছু রো 2 ড্যাশ বানায়নি, তাহলে রো 2 অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই থাকবে। জিনিসটা বোঝা গেল তো। এবার নেক্সট অপারেশনটা কী করেছি দেখো, নেক্সট অপারেশনটা তোমাদের এখানে যে আমাদের টার্গেট এবার কী থাকবে, যে ফার্স্ট রোয়ের নন জিরো লিডিং এলিমেন্ট কোনটা, 1 তো চলে আসলো। এবার নন জিরো লিডিং এলিমেন্ট যদি 1 চলে আসে, আবার আগের মতোই যে 1 যদি চলে আসে তাহলে কী করতে হবে, ওই 1-এর মানে এই 1-এর ওপরের এলিমেন্ট আর নিচের এলিমেন্টগুলোকে করতে হবে কত, 0 করতে হবে। তো এখানে তো উপরের কোনো এলিমেন্ট নাই, তাহলে শুধু কী আছে, নিচের এলিমেন্টস আছে। তো নিচের এলিমেন্ট কটা আছে, একটাই আছে, তো এই এলিমেন্টটাকে 0 করতে হবে। এই এলিমেন্টটাকে আমরা 0 করবো কীভাবে দেখো, আমরা যদি এই অপারেশনটা ইউজ করি, দেখো অপারেশন তোমার মতো ইউজ করে করতে হবে, মানে তোমাদের ইচ্ছা মতো করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ঠিকঠাক করে করতে হবে। ওকে, তাহলে এই অপারেশনটা যদি আমি ইউজ করি R1 - R2, তাহলে দেখো এখানে এই জায়গায় 0 চলে আসবে। আমি এখানে কী লিখেছি, R2 ড্যাশ মানে কি, নতুন R2 যেটা বানাচ্ছি, নতুন R2 মানে কোনটা, এটা নতুন R2, তাই তো। তো নতুন R2টা আমি কী অপারেশনে ইউজ করেছি, পুরোনো R1 - R2 অপারেশনে ইউজ করেছি। তাহলে R2 ড্যাশটাকে আমরা 0 মানে R2 মানে এটাকে যদি আমি 0 করতে চাই, তো অবভিয়াসলি এটা তো R2 এর এলিমেন্ট, তাহলে ওই জন্য R2 ড্যাশ বানিয়েছি এখানে। R2 ড্যাশটা কী টাইপের করবো আমরা, R1 - R2, তাহলে R1 কোনটা, এটা R1 তো এটা, আর R2 তো এটা, তাহলে এটা মাইনাস এটা করবো, তার মানে এই মাইনাস এই রোটা আর এই রোটা যদি মাইনাস করি, এলিমেন্ট ওয়াইজ মাইনাস হবে, তাহলে 1 - 1 করলে কত হবে, 0 হবে। হাফ -1 করলে কত হবে, -হাফ। আর এখানে দেখো, এখানে তো আমি R1 ড্যাশ তো কোনো অপারেশনস নেইনি, তার মানে R1 ড্যাশটা পুরোটা যা ছিল তাই সেম থাকবে, তাই তো। R1 ড্যাশটাকে কোনো কিছু চেঞ্জ হবে না, R1 ড্যাশ যেহেতু বানাইনি আমি, তাহলে রো 1 যা আসলো তাই থাকলো, শুধু রো 2টা চেঞ্জ করছি। এবার সিমিলারলি লেফট সাইডটা আমাকে চেঞ্জ করতে হবে। এবার লেফট সাইডটা চেঞ্জ করবো কি, একই অপারেশন দিয়ে, R1 - R2, আবার R1 - R2 মানে কি, হাফ -R2 করলে কত হবে, হাফই হবে। 0 - 1 করলে কত হবে, -1 হবে অবভিয়াসলি। ক্লিয়ার এই অপারেশনটা। নেক্সট অপারেশনটা কি ইউজ করেছি দেখো, এবার নেক্সট হচ্ছে কি, এবার দেখো আমার কাজ কি, এবার ফার্স্ট রোয়ের তো কাজ শেষ হয়ে গেল। ফার্স্ট রোয়ের কাজটা কেমন কি, তোমাদের 3টে স্টেপ মাথায় রাখবে, যে ফার্স্ট রোয়ের যখন অপারেশন করবে তখন ফার্স্ট রোয়ের নন জিরো লিডিং এলিমেন্টটা কত আছে। যদি নন জিরো লিডিং এলিমেন্টটা 5, 6, 7, 8 এরকম থাকে, তাহলে সেটা আমার টার্গেট কী থাকবে, সেটাকে 1 করা। ওকে, তারপর আমার কী থাকবে, যে 1 করার পর মানে 1 কমপ্লিট করার পর কী থাকবে, ওর ওপরের এলিমেন্ট আর নিচের এলিমেন্টগুলোকে 0 করা। যদি 0 দেওয়াই থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে অপারেশন করার দরকার নেই। যদি 0 না দেওয়া থাকে তাহলে আমি কী করতে হবে, এই 1-এর ওপরের এলিমেন্টস বা নিচের এলিমেন্টগুলোকে কী করতে হবে, 0 করতে হবে। ওকে, তো 0 করা যখন হয়ে যাবে তখন আমরা মানে তখন আমাদের কিন্তু ফার্স্ট রোয়ের অপারেশন শেষ। এবার আমাকে কী করতে হবে, সেকেন্ড রোয়ে চলে যেতে হবে। এবার সেকেন্ড রোয়ে কী করতে হবে, সেকেন্ড রোয়ের নন জিরো লিডিং এলিমেন্ট কোনটা, এবার সেকেন্ড রোয়ের অবভিয়াসলি নন জিরো লিডিং এলিমেন্ট এটা -হাফ। এবার সেটাকে আমরা কী করতে হবে, সেখানে তো -হাফ আছে, তো সেটাও আমাকে টার্গেটটাকে আমাদের এখানে 1 করা। তো এখানে -হাফটাকে আমরা 1 কীভাবে করতে পারি দেখো, সহজ প্রসেস। R2 ড্যাশটাকে আবার চেঞ্জ করবো। R2 ড্যাশ মানে কি, রো 2 ড্যাশটাকে আমরা চেঞ্জ করবো। চেঞ্জ করছে কীভাবে, -2 × R2 করে। -2 × R2 মানে কি, এই রোটাকে যদি আমি -2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখবে এখানে 1 চলে আসবে। তাই করেছি। দেখো এখানে তো রো 1 ড্যাশ কোনো কিছু চেঞ্জ করিনি, তার মানে রো 1 ড্যাশ যা ছিল আমি তাই লিখে দিয়েছি পরপর, ঠিক আছে তো। এবার R2 ড্যাশ কী করেছি, -2 × R2, তার মানে কি, এই যে R2টাকে 2 দিয়ে -2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এবার -2 × 0 করলে কত হবে, 0। এবার -2 × -হাফ করলে কত হবে, দেখবে 1 হবে। তো সেটা বসিয়ে দিয়েছি। এবার লেফট সাইডে তাই সেম ক্যালকুলেশন, R2 ড্যাশটাকে কী করেছি, -2 × R2, তাহলে -2/2 করলে কত হবে, -1। আর -2 × -1 করলে কত হবে, মানে এখানে -2 × রো 2 করেছি তো, তার মানে -2 × 1 করলে কত হবে, +2 হয়ে যাবে। ক্লিয়ার এই জায়গাটা তো। তাহলে এটা হয়ে গেলো আমাদের কি, সেকেন্ড রোয়ের নন জিরো লিডিং এলিমেন্টটা কত হয়ে গেলো, আমাদের 1 হয়ে গেলো। এবার নেক্সট টার্গেট কি, সেকেন্ড রোয়ের কাজ তো আমাদের এখানে জাস্ট স্টার্ট করলাম। এবার নেক্সট কাজ হচ্ছে সেকেন্ড রোয়ের অপারেশন করতে হবে। এবার সেকেন্ড রোয়ের অপারেশন আমরা কীভাবে করবো, সেকেন্ড রোয়ের উপরের এলিমেন্ট বা নিচের এলিমেন্ট 0 আছে কিনা সেটা চেক করবো। তো এখানে তো নিচে কোনো এলিমেন্টস নেই, তো শুধু উপরে একটা এলিমেন্ট আছে, সেটা হাফ। তো সেটাকে আমাদের কী থাকবে, আমাদের টার্গেট 0 করা। তো সেটা তো 0 নেই, তো সেটাকে আমরা 0 করবো কীভাবে, আবার অপারেশন ইউজ করবো। অপারেশনটা কীভাবে ইউজ করবো, যেহেতু এটা 0 করবো, সেহেতু এই এলিমেন্টসটা কোথায় আছে, ফার্স্ট রোয়ে আছে। তো ফার্স্ট রোটাকে আমরা চেঞ্জ করবো। এবার ফার্স্ট রোটাকে যদি আমরা এইভাবে চেঞ্জ করি, R1 ড্যাশটাকে কী বানিয়েছি, R1 - হাফ × R2, R1 - হাফ × R2 করলে কত হবে, দেখবে আগেরগুলো সবগুলোই থাকবে, শুধু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখবে কেমন হবে, দেখো এখানে যে R1টাকে যদি হাফ -হাফ × R2 করি, তার মানে কী হবে, এই রোটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম। হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এটা 0ই হবে। আর এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, শুধু হাফ হবে, তাই তো। মানে 1কে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, হাফ হবে। তারপরে এটা থেকে নতুন রোটাকে মাইনাস করবো। নতুন রো কোনটা হবে, 0
আর এখানে কত হাফ, যদি মাইনাস করে করলে কত হবে 1 মাইনাস 0 করলে কত হবে 1, আর হাফ মাইনাস হাফ করলে কত হবে 0ই হবে, তাই তো। তাহলে এখানে কি দাঁড়িয়ে গেল 1 0। এবার লেফট সাইডেও সেম অপারেশন করবো, R1 মাইনাস হাফ R2, তো তার মানে R1 কোনটা এটা, আর হাফ R2 মানে কোনটা, হাফ ইন্টু এই রো টুটা আগে মাল্টিপ্লাই করো না, তার মানে কত হবে এটা, এটা দাঁড়াবে মাইনাস হাফ দাঁড়াবে এই জায়গাটা, আর এই জায়গাটা দাঁড়াবে, এটা দাঁড়াবে তোমাদের হচ্ছে 1 দাঁড়াবে শুধু, তাই তো। এবার আমি যদি অপারেশনটা করি এইটা মাইনাস এটা করবো, তাহলে এটা মাইনাস এটা করলে কত হবে, হাফ মাইনাস অফ মাইনাস হাফ করলে কত হবে +1 হয়ে যাবে, আর 0 -1 করলে কত হবে শুধু -1 হয়ে যাবে, ঠিক আছে তো। এবার দেখো রাইট সাইডটা পুরো আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে এসছে অফ অর্ডার 2 × 2, ক্লিয়ার। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি, A ইন্টু A ইনভার্স ইকুয়ালস টু I লিখতে পারি, মানে এই ম্যাট্রিক্সের জায়গায় আমি A ইনভার্স লিখে দিলাম এমনি, ঠিক আছে তো। তাহলে A ইন্টু A ইনভার্স ইকুয়ালস টু আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেছি। সো ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্টিবল ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স A ইনভার্স ইকুয়ালস টু কত পেলাম, আমরা এটা পেলাম, ওকে। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেনে যেটা ছিল এখানে একটা মাথায় রাখবে, কোশ্চেনটাতে আমাদের কি ছিল এখানে, যে ইফ ম্যাট্রিক্স ইনভার্স এক্সিস্ট করছে কি করছে না সেটা, তো এখানে কিন্তু ম্যাট্রিক্স পেয়ে গেলাম আমরা, মানে ইনভার্স তো পেয়ে গেলাম, তো সেহেতু ম্যাট্রিক্স ইনভার্স এক্সিস্ট করছে। এবার ইনভার্স কখন এক্সিস্ট করবে না, মানে ম্যাট্রিক্স ইনভার্স কখন পাবো না, যখন আমাদের দেখবে যে ফাইনালি আমরা যে এই ইনভার্সটা পেয়েছি না, এই ইনভার্সটা এই লেফট সাইডে দেখবে আমরা কত পেয়েছি, এই মানে এটা পেয়েছি তো, যখন দেখবে যে লেফট সাইডে বা রাইট সাইডে এখানে আমরা যখন ক্যালকুলেশন করব, যখন দেখবে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম পুরোপুরি 0 হয়ে গেছে, তখন আমাদের কিন্তু ম্যাট্রিক্স পাবো না। তো এখানে দেখবে কোনো একটা, মানে এখানে তো দুটো রো দুটো কলাম আছে, তো তো পুরো রো বা পুরো কলাম কি কোথাও 0 আছে কি নেই, তাহলে সেহেতু এখানে ম্যাট্রিক্সটা ইনভার্স এক্সিস্ট করছে। তো ম্যাট্রিক্স ইনভার্স এক্সিস্ট কখন করবে না, তো আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, আরেকটা এক্সাম্পল নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন সলভ করি আমরা, হ্যাঁ, ইনভার্সারি এলিমেন্টারি অপারেশন ইউজ করে। সো কোশ্চেনটা কী দেওয়া আছে, ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য গিভেন ম্যাট্রিক্স ইফ দ্য ইনভার্স ইজ এক্সিস্ট, তাই তো। ম্যাট্রিক্সটা দেওয়া আছে A ইকুয়ালস টু 10 -2 -5 1, তাই তো। সো এই ম্যাট্রিক্সটার আমরা ইনভার্স বার করবো ইউজিং এলিমেন্টারি অপারেশনস, ওকে। সো ইনভার্স এক্সিস্ট করবে কি করবে না সেটাও আমাদেরকে দেখতে হবে। তো আমরা আবার সেম, মানে ইনভার্স বার করতে গেলে তোমরা সরাসরি করতে শুরু করবে, এলিমেন্টারি অপারেশন স্টার্ট করে দেবে, ওকে। সো এলিমেন্টারি অপারেশন বেসিক্যালি 2 টাইপের, একটা রো অপারেশন, একটা কলাম অপারেশন। তো এখানে আমি রো অপারেশনই তোমাদের শেখাচ্ছি, বা তোমরা কলাম অপারেশনও করতে পারো, কোনো সমস্যা নেই। সো এবার রো অপারেশনস যখন করছি আমরা, এবার সেটাই আমরা করবো। এবার ইনভার্সটা এক্সিস্ট করবে না কোন জায়গায় গিয়ে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট আমরা রো অপারেশন স্টার্ট করলাম, যে আমরা যেভাবে লিখেছিলাম উই নো দ্যাট AI ইকুয়ালস টু A, তাই তো। তো দিস এমপ্লাইজ দ্যাট এটা যা ছিল তাই রেখেছি, এবার I মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বসিয়ে দিয়েছি ইকুয়ালস টু A, রাইট সাইডে এই ম্যাট্রিক্সটা বসিয়ে দিয়েছি। সো এটাকে অপারেশনস করবো। এবার অপারেশনস করা তোমার রুলস জানো, আমাকে কী করতে হবে, প্রথমে দেখতে হবে রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে সেটা ফার্স্ট রোটা দেখতে হবে। ফার্স্ট রো যখন অপারেশন করবো তখন ফার্স্ট রোয়ের যে নন জিরো লিডিং এলিমেন্ট কোনটা, সেটা 10 অবভিয়াসলি। সো এটা নন জিরো লিডিং এলিমেন্টটা মানে নন জিরো লিডিং এলিমেন্ট, হ্যাঁ, এটা মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। এটা নন জিরো লিডিং এলিমেন্টটা 10 আছে, তো 10টাকে আমাকে কী করতে হবে, 1 করতে হবে অবভিয়াসলি। তো এটাকে যদি 1 করি তাহলে কী করবো, 10টাকে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে তো 1 হয়ে যাবে। তাহলে পুরো ফার্স্ট রোটাকে আমি যদি 10 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে পুরো ফার্স্ট রোটাকে ডিভাইড করলে কত হবে দেখো, R1 নতুন তৈরি করছি, R1 ইকুয়ালস টু কত, R1/10, R1/10 করলে কত হবে, এটা এর জায়গায় 10 দিয়ে ডিভাইড করলে কত হবে 1 হয়ে যাবে, -2কে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে -1/5 হয়ে যাবে। সিমিলারলি লেফট সাইডে তাই হবে, 1কে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে 1/10, 0কে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে শুধু 0 হবে, তাই তো। এবার দেখো রো টুটাকে তো চেঞ্জ করে নি কোনো কিছু, রো টু অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেইভাবে থাকবে, ওকে। এবার আবার চেঞ্জ করেছে, এবার কী করবো দেখো, এবার R1 নন জিরো লিডিং এলিমেন্টে কত 1 পেয়ে গেছি। এবার নেক্সট কাজ কি, 1-এর উপরের এলিমেন্ট বা নিচের এলিমেন্টসগুলোকে 0 করা। তো উপরে এখানে কোনো এলিমেন্টস নেই, সো নিচে এলিমেন্ট আছে, নিচে এলিমেন্ট কী আছে -5। সো -5টাকে আমার টার্গেট কি 0 করা, তো এবার -5টাকে আমাকে 0 কীভাবে করবো আমরা, তাই তো। তো দেখো আমরা যদি এই অপারেশনটা ইউজ করি, এই অপারেশনটা কী আছে, মানে রো টু ড্যাশটাকে আমরা চেঞ্জ করবো। এই রো টু ড্যাশ মানে কি, -5টাকে আমাকে 0 করতে হবে, তো তার মানে -5টা কোথায় আছে, সেকেন্ড রো আছে। এবার সেকেন্ড রোটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কত হবে দেখো, আমি যদি এই অপারেশনটা ইউজ করি তো 5 × R1, মানে R1টাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, দেন R2 সাথে অ্যাড করবো। দেখো 5 দিয়ে যদি R1টাকে মাল্টিপ্লাই করি, তাহলে এই 5 দিয়ে R1টা যদি মাল্টিপ্লাই করি তাহলে এই নতুন R1 কত দাঁড়াবে, 5 দাঁড়াবে এই জায়গায়। আর এটাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, -5/5, তার মানে কত হবে -1, তার মানে R1 এরা হয়ে গেলো আমাদের। এবার R1 থেকে কী বলেছে, আবার R2টা অ্যাড করবো, তার মানে এই রোটা থেকে এই রো আর এই রোটা অ্যাড করবো। তা এই রোটা আর এই রোটা অ্যাড করলে কত হবে, 5 - 5 করলে কত হবে, অবভিয়াসলি 0 হবে এখানে, ক্লিয়ার তো এই জায়গাটা, 5 - 5 করলে তো 0 হবে। এবার কী হচ্ছে, -1 আর +1 করলে কত হবে, সেটাও 0 হবে দেখো, তাই তো। তার মানে রো টু ড্যাশটা চেঞ্জ হয়ে যায়, কী হয়ে যাবে আমাকে 0 × মানে 0 আর 0 দেবে এখানে, ক্লিয়ার তো এই জায়গাটা। এবার লেফট সাইডে তাই অপারেশন করতে, এবার R1টা তো কোনো কিছু চেঞ্জ করিনি, তো R1টা যা ছিল আমাদের পুরোটা সেটা পুরোটাই বসিয়ে দিয়েছি। এবার R2টা লেফট সাইডেও চেঞ্জ হবে, R2টা লেফট সাইডে চেঞ্জ করলে কত হবে, R2 ড্যাশটাকে কী করেছিলাম 5 × R1 + R2, তো তাহলে 5 × R1 + R2 করলে কত হবে, 5 × R1 মানে কোনটা, 5 × R1 নতুন R1 কোনটা তৈরি হবে 5/10, তাহলে 5/10 মানে কত, হাফ হবে এখানে। আর এটা কত হবে, 5 × R1 করলে কত হবে 0,
তাই তো, যা ছিল তাই হবে। এবার এই R1 প্লাস, মানে এটা তো 5R1 ভ্যালু, এটা অ্যাকচুয়ালি কত কার ভ্যালু বলো তো, 5R1 ভ্যালু এটা। এবার 5R1 যেটা আছে, মানে এটা তো 5R1 ভ্যালু, তো 5R1 সাথে কী করতে হবে আমাকে, R2টা অ্যাড করতে হবে, তাহলে মানে হাফ প্লাস জিরো করলে কত হবে, হাফই হবে, আর 0 প্লাস 1 করলে কত হবে, 0 হবে। তো ফাইনালি আমরা এটা পেলাম। এবার দেখো তোমরা, এই যেটা খুব ইম্পর্টেন্ট এখানকার, যে রাইট সাইডের যে ম্যাট্রিক্সটা আছে, ওকে, এখানে যে রাইট সাইডের যে ম্যাট্রিক্সটা পেয়েছি আমরা, রাইট সাইডের ম্যাট্রিক্স কোনটা বলো তো, রাইট সাইডের ম্যাট্রিক্স অবভিয়াসলি এটা। রাইট সাইডের ম্যাট্রিক্সে দেখবে সেকেন্ড রোটা পুরোপুরি জিরো চলে এসছে। এবার সেকেন্ড রো যদি জিরো চলে আসে, আচ্ছা শুধু সেকেন্ড রো জিরো না, মানে যে কোনো একটা রো বা যে কোনো একটা কালাম যদি আমাদের জিরো চলে আসে, তাহলে সেই ম্যাট্রিক্সটার আর ইনভার্স থাকবে না। তার মানে এখানে আমি দেখো সেকেন্ড রোটা পুরোপুরি জিরো পেয়ে গেছি, বা যদি ফার্স্ট রোটা জিরো আসতো তাও থাকতো না, ফার্স্ট কলামটা জিরো আসলে তাও থাকতো না, সেকেন্ড কলামটা জিরো আসলে তাও থাকতো না, তাই তো। মানে একটা রো বা একটা কালাম যদি পুরোপুরি জিরো চলে আসে, তাহলে সেই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটার ইনভার্স আমরা পাবো না, তাই তো। তাহলে কি লিখেছি, ইন দ্য রাইট হ্যান্ড সাইড ম্যাট্রিক্স দ্য সেকেন্ড রো ইজ জিরো, মানে অল দ্য এলিমেন্টস আর জিরো, so the inverse of the given matrix does not exist, that is A inverse does not exist. ক্লিয়ার তো, ঠিক আছে। তো মোটামুটি তোমাদেরকে এখানে এলিমেন্টারি অপারেশনস যা ছিল তাই বুঝিয়ে দিয়েছি। এবার আশা করছি তোমরা সবাই করতে পারবে, এবার কোনো সমস্যা নেই। ম্যাট্রিক্স মোটামুটি যা বোঝানো ছিল সব বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা এক্সারসাইজ যেটা 3.4 আছে অ্যান্ড মিসলেনিয়াস যে আছে তোমাদের এনসিআরটিতে, মিসলেনিয়াস এক্সারসাইজটাও করবে। ক্লিয়ার তো, সব কিছু পারবে, অসুবিধার কিছু নেই। আর হ্যাঁ, 3x3 তোমাদেরকে মনে করা হয়নি, তো 3x3 বেশি তো তোমাদের চান্স নেই, 1-2 আছে, তো আমি তোমাদেরকে একটা দেখিয়ে দেবো পরে নেক্সট ভিডিওতে, অসুবিধার কিছু নেই। ওকে, তো ম্যাট্রিক্সটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলো আজকে। তো তোমরা চেষ্টা করো সমস্ত ম্যাথস করবার বাড়িতে। ওকে, ঠিক আছে, চলো টাটা।